নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব যে কোনো মাছ দিয়ে গন্ধরাজ লেবুর এক অপূর্ব রেসিপিটার গন্ধটা সত্যি এতটা অপূর্ব হয়, গরম ভাতের সাথে যদি এইভাবে মাছের রেসিপিটা বানাও তাহলে আর কোনো কিছুর দরকার পড়বে না। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল, বাড়িতে অবশ্যই একবার হলেও যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটা বানিয়ে দেখো, তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কি মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি দেখো প্রথমেই 6 পিস মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এখানে কিন্তু তোমরা নিজেদের পছন্দ মতো যে কোনো মাছ নিতে পারো। মাছের মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, সামান্য একটু হলুদের গুঁড়ো আর অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এইভাবে যদি একটু মশলা দিয়ে মাছটা মেখে নেওয়া হয় তাহলে কিন্তু মাছগুলো খেতে বেশ ভালো লাগে। আর এর সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গন্ধরাজ লেবুটা দেওয়ার পর খুব ভালোভাবে মাছের সাথে মেখে নেব, তাহলে মাছের আঁশটে গন্ধটা একদমই চলে যায় আর গন্ধরাজ লেবুর সুন্দর একটা গন্ধ চলে আসে মাছের মধ্যে, যেটা কিন্তু একদম মাছের ভেতর অবধি ঢুকে যায় আর মাছগুলো কিন্তু খেতে বেশ ভালো লাগে। মাছটা এইভাবে ভালোভাবে মশলা দিয়ে মেখে নেওয়ার পর প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রাখবো, যাতে খুব ভালোভাবে মশলা আর লেবুর রসটা মাছের মধ্যে ঢুকে যায়। এরপর ফিরে আসছি 10 থেকে 15 মিনিট পর। এরপর একটা কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এরপর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। রান্নাটা কিন্তু পুরোটাই সর্ষের তেলেই করতে হবে, আর যদিও এখানে মাছগুলো আমি এক ব্যাচেই ভেজে নেব, এই জন্য তেলের পরিমাণটা একটু বেশি দিলাম। তোমরা যদি অল্প অল্প করে 2-3 বারে ভাজো তখন কিন্তু তেলটা একটু অল্প দিলেও হবে। খুব ভালোভাবে তেলটা একদম ধোঁয়া ওঠা গরম করে দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ। অল্প একটু লবণ দিয়ে দিলে কিন্তু ছিটকে গায়ের মধ্যে আসে না, আর মাছগুলো কড়াইতে লেগে যাওয়ারও ভয় থাকে না। তবে কড়াইটা কিন্তু খুব ভালোভাবে গরম করতে হবে। এখানে কড়াইটা একটু বড় রয়েছে, এই জন্য আমি সব মাছ একসাথে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে কিন্তু অল্প অল্প মাছ দিয়েও এক এক ব্যাচে ভেজে নিতে পারো। মাছগুলো দেখো সুন্দরভাবে এক পিঠটা লালচে রং ধরে গেছে, এরপর অপর পিঠটা উল্টে নিলাম। উল্টে পাল্টে মাছগুলো ঠিক একদম লাল লাল করে ভেজে নেব, তাহলে রেসিপিটা খেতে বেশ ভালো লাগবে। কারণ এই রেসিপিটার সাথে একদম অল্প ভাজা মাছ সেটা খেতে ভালো লাগে না। মাছগুলো ভাজতে ভাজতে চলো একটা মশলার পেস্ট বানিয়ে নিই। তার জন্য নিয়েছি 1/2 ইঞ্চের থেকে একটু বেশি পরিমাণে আদা, প্রায় 8-10 কোয়ার মতো রসুন আর 2টো শুকনো লঙ্কা। দিয়ে দিলাম সামান্য একটু পেঁয়াজ, একটা ছোট পেঁয়াজের অর্ধেকটা দিয়েছি। মশলার পরিমাণও কিন্তু মাছ আর আলুর তুলনায় অনেকটা কম রয়েছে, আশা করি তোমরা দেখে বুঝতে পেরেছো। প্রথমে পেঁয়াজ আদা রসুনটা ভালোভাবে একটু ঘুরিয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম অল্প পরিমাণে ধনেপাতা। এরপর সামান্য একটু জল দিয়ে একদম মিহি করে বেটে নিয়েছি। এর মধ্যেই দেখো মাছগুলো সুন্দর লালচে রং ধরিয়ে ভাজা হয়ে গেছে। এরপর মাছগুলো তুলে রেখে কড়াইয়ের মধ্যে যেটুকু তেল রয়েছে সেই তেলের মধ্যে দিয়ে দিলাম লম্বা করে কেটে নেওয়া আলুর সাথে সামান্য একটু লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে আলুটা ভেজে নেব, যাতে আলুর মধ্যে সুন্দর একটা লালচে রং ধরে যায় আর আলুটা প্রায় 50-60% মতো সেদ্ধ হয়ে যায়। ঢাকা চাপা দিয়ে আলুটা ভেজে নিচ্ছি। এখানে আমি 6 পিস মাছ আর 3টে মাঝারি সাইজের আলুর জন্য যেটুকু মশলার ব্যবহার করেছি আশা করছি তোমরা দেখে বুঝতে পেরেছো। এরপর তোমরা মাছ বা আলুর পরিমাণ যদি কমিয়ে বা বাড়িয়ে নাও, সেই ক্ষেত্রে তোমাদের মশলার পরিমাণটাও কমিয়ে বা বাড়িয়ে নিতে হবে। আলুগুলো ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। এরপর যেটুকু তেল ছিল সেই তেলের মধ্যে আবারও প্রায় 1 থেকে 1.5 চামচ মতো তেল অ্যাড করে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর অল্প একটু গোটা জিরে। নাড়াচাড়া করে সুন্দর একটা রং ধরিয়ে ফোড়নটা ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিলাম মাঝারি সাইজের 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা অনবরত নাড়াচাড়া করে হালকা লালচে রং ধরিয়ে ভেজে নেব।
এই রেসিপিটার মধ্যে কিন্তু খুব বেশি মশলা ভালো লাগে না, আর ধনেপাতাটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। তোমরা চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো, কারণ এই গন্ধরাজ লেবুর গন্ধই ভীষণ ভালো আসে। ধনেপাতা দিলেও কিন্তু তোমরা দেখেছো আমি কতটা অল্প পরিমাণে দিয়েছি। বেশি ধনেপাতা দিলে কিন্তু তখন গন্ধরাজ লেবুর সুন্দর গন্ধটা নষ্ট হয়ে যাবে। পেঁয়াজটা লালচে রং ধরিয়ে ভেজে নেওয়ার পর দিয়ে দিয়েছিলাম বেটে রাখা মশলার পেস্ট আর অল্প একটু হলুদের গুঁড়ো। এরপর নাড়াচাড়া করে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে আবারও একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। এখানে এরপর আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। প্রথমেই দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরের গুঁড়ো, হাফ চামচের থেকেও কম পরিমাণে। এখানে কিন্তু আর ধনের গুঁড়ো ব্যবহার করব না, তার কারণ এখানে ধনেপাতা বাটার ব্যবহার করেছি। তোমরা যদি ধনেপাতা বাটাটা না দাও তখন কিন্তু অল্প একটু ধনের গুঁড়ো দিতে পারো। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে মশলা থেকে যখন তেল ছেড়ে এসেছে, এরপর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা কিন্তু কালারের জন্য, আর এটা চাইলে তোমরা দিতে পারো, আর না চাইলে নাও দিতে পারো। সামান্য একটু জল দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে এরপর এখানে আমি একটা গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি। গন্ধরাজ লেবুর সবুজ অংশটা, মানে গন্ধরাজ লেবুর জিসটা শুধু দেব, কিন্তু কোনোভাবেই যাতে সাদা অংশটা না যায় এদিকে খেয়াল রাখতে হবে, তখন কিন্তু তেতোভাব চলে আসতে পারে। শুধুমাত্র দেখো একদম হালকা হালকা করে ওপরের সবুজ অংশটুকু ঘষে নিচ্ছি, আর বারবার ঘুরিয়ে দেখে নিচ্ছি যাতে কোনোভাবেই সাদা দিকটা না পড়ে যায়। একটা গন্ধরাজ লেবুর জিস্ট দিয়ে দিয়েছি মশলার সাথে। এরপর নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা আলু। ভীষণ সুন্দর একটা গন্ধ এসেছে কিন্তু। আলুটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। এরপর ঢাকা চাপা দিয়ে মশলার সাথে আলুটা ভালোভাবে কষিয়ে নেব, কারণ তোমাদের যে আমি বলেছিলাম আলুটা প্রায় 50-60% মতো সেদ্ধ করেছি, বাকিটা সেদ্ধ কিন্তু এই মশলার সাথে কষাতে কষাতেই হয়ে যাবে। তাহলে কিন্তু আলুটা যদি একটু সময় নিয়ে কষিয়ে নেওয়া হয় মশলার সাথে, তাহলে রেসিপিটা খেতে বেশ ভালো লাগবে। ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম বেশ কিছুক্ষণ। বেশ ভালোভাবে দেখো মশলার সাথে আলুটা কষানো হচ্ছে, তবে এখনও একটু সেদ্ধ হতে বাকি রয়েছে আলুটা। এই জন্য আমি আবারও একবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ফিরে এসেছি, দেখো আলুটা কিন্তু এরপর সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। এরপর এখানে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। তোমাদের একটা আলু চেপে দেখিয়ে দিলাম, দেখো সুন্দরভাবে আলুটা সুসেদ্ধ হয়ে গেছে। এরপর এখানে আমি কিছুটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি। তোমরা যেমন ঝোল বা গামাখো রাখতে চাও সেই বুঝে জলটা দিয়ে নিও। জলটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। ঝোলটা ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব। ঝোলটা দেখো সুন্দরভাবে টকবগিয়ে ফুটে উঠেছে। এরপর এখানে একে একে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে আবারও প্রায় 3 থেকে 4 মিনিট সময় নিয়ে রান্নাটা করে নিতে হবে, যাতে মাছের টেস্টটা সুন্দরভাবে রেসিপিটার সাথে মিশে যায়। এরপর সামান্য একটু চিনি দিয়ে দিলাম যাতে টেস্টটা ব্যালেন্স হয় আর রেসিপিটা খেতে আরও ভালো লাগে। অল্প পরিমাণে চিনি দিয়েছি। চিনিটা দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এরপর ঢাকনা দিয়ে মিনিট 3-4 সময় নিয়ে রান্নাটা করে নিচ্ছি। ভীষণ সুন্দর কিন্তু এখনই একটা গন্ধরাজ লেবুর গন্ধ চলে এসেছে। তবে শেষে আমি আবারও একটু গন্ধরাজ লেবুর রস অ্যাড করব, যাতে এর গন্ধ আরও বেড়ে যায়। রেসিপিটা দেখো প্রায় রেডি হয়ে এসেছে। তবে এখানে আমি কয়েকটা আলু খুন্তিতে করে চেপে দিলাম, যাতে ঝোলটা একটু মাখো মাখো হয়ে যায়। তোমরা যদি এটা পছন্দ না করো তাহলে আলুটা চেপে দেওয়ার দরকার নেই। তবে দুটো আলুও যদি চেপে দাও তাহলে কিন্তু ঝোলটা একটু গাঢ় হয়ে যাবে, আর আমার মনে হয় রেসিপিটা খেতে আরও ভালো লাগবে। রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। গ্যাসের ফ্লেম অফ করার পর দিয়ে দিলাম অর্ধেকটা গন্ধরাজ লেবুটা খুব ভালোভাবে চেপে দিয়ে দিয়েছি। এরপর নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখানে অনেকে কিন্তু টকের পরিমাণটা একটু বেশি পছন্দ করে, তারা চাইলে কিন্তু লেবুর পরিমাণটা একটু বেশি দিতে পারো। তবে আমি যেটুকু দিয়েছি এটা কিন্তু একদম পারফেক্ট। খুব বেশি টক হবে না, একদম হালকা একটা টক ভাব আসবে, অথচ গন্ধটা কিন্তু ভীষণ ভালো।
রেসিপিটা একদম রেডি, নাবিয়ে নিয়েছি। কতটা সুন্দর দেখতে হয়েছে দেখো, আর তোমরা বিশ্বাস করবে না যে ঠিক কতটা ভালো গন্ধ বেরিয়েছে। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার হলেও গন্ধরাজ লেবু দিয়ে যে কোনো মাছ দিয়ে এইভাবে রেসিপিটা বানিয়ে দেখো। তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হচ্ছে কিন্তু নতুন কোনো এক রেসিপির সাথে।